যুগ শ্রেষ্ঠ আলেম হওয়ার পর, মুহাদ্দিস হওয়ার পর আমার সাথে তো আমি চিন্তা করেছিলাম কোন আলেম থাকবে, কোন মুফতি মুহাদ্দিস থাকবে, কিন্তু একটা আমার সঙ্গে জান্নাতে থাকবে, কি বা আমল তার আছে। পরের দিন যখন তার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পর তিনি পরের দিন ওই কামারের বাড়িতে খবর নেয়, যায় দেখে কামার তো তিনি কাজ করতেছেন। কামার কামারের বাড়ি আমার বাড়ির পাশাপাশি। আমি যখন বাড়ি থেকে গোসল করে পাঞ্জাবি পরে জুব্বা পরে টুপি দিয়ে যখন মসজিদে চলে যাই, আমি তো দেখতে পাই কামার লোহার মধ্যে আঘাত করতেছে। ওর তো নামাজের কোনো সময় নির্ধারিত নাই। কিন্তু আমি জিজ্ঞাসা করলাম, ভাই আমার, হে ভাই, আপনাকে সুসংবাদ দেই, আপনি তো জান্নাতে আমার সঙ্গে থাকবেন, এর কারণ কি? আপনি কি বা আমল করেন? আপনি তো আমার চেয়ে আমলে বেশি বেশি এগিয়ে যাওয়ার কথা নয়। কিন্তু কামার এমন সময় ডাক দিয়ে বলতেছে, হে যুগের শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি তো বিশেষ কোনো আমল করি না। আমার আমল এতটুকু সামান্য, এতটুকু আমল আমার। আমি যখন লোহার মধ্যে পিটাই, লোহার মধ্যে আঘাত করি, এমন সময় আপনি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য, নামাজ পড়ার জন্য রেডি হয়ে আপনি আমার সামনে দিয়ে চলে যান। এমন সময় আপনি চলে যাওয়ার পর আমার দিনের মধ্যে একটা আঘাত তৈরি হয়। আমি আল্লাহকে ডাক দিয়ে বলি, মালিক, তাকদীরের তাকদীরের কারণে, এই নিয়তির একটা ঘোরার কারণে, এই যে তাকদীরের একটা খেলা, মালিক তুমি আমার হাতে তুমি ধরাইয়া দিলা লোহা। আমি লোহার মধ্যে আঘাত করি, এটা দ্বারা আমি জীবিকা নির্বাহ করি। আমি তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আলেম হতে পারি নাই, আমি তো তার মতো আমল করতে পারি নাই। হায় মালিক, তুমি তোমার বান্দাকে এত বেশি আমল করার সুযোগ দিয়া দিলা, আর আমার কাছে দিয়া দিলা লোহা। আমি লোহার উপর আঘাত করি, এই যে উত্তপ্ত হই, এই আমল আমার এক দুই দিনের নয়, দীর্ঘ কয়েক বছর যাবত আমি এই আরজি আল্লাহর কাছে উপস্থাপন করি। আব্দুল্লাহ ইবনে মুবারক মুহূর্তের মধ্যে হাদিস বলতে শুরু করলেন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি কেন আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে। কারণ আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, হে আমার উম্মত, আল মারউ মাআ মান আহাব্বা, পৃথিবীর জমিনে যে যাকে মুহাব্বত করবে সে তার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, যে যাকে মুহাব্বত